রাজধানী গুলশানে একটি বারে ব্যবসায়ী দবিরুল হত্যার ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। ওই ফুটেজে হত্যার ঘটনা ও জড়িতদের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতে পেরেছে পুলিশ বলছে বারের বিল নিয়ে বিরোধের জেরে ওই ব্যবসায়ীকে হত্যা করা হয়। হত্যার ঘটনায় দায়ের করা মামলায় 7 জনকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। গুলশান একে গড়ে ওঠা বিলস আর্ট লাউঞ্জ বারের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে বারের মধ্যেই ব্যবসায়ীকে মারধর করছে খোদ বারের কর্মচারীরা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এই ব্যক্তিকে হত্যার। পুলিশ ও নিহতের পরিবারের কাছ থেকে জানা যায়, নিহত দবিরুলের পরিচিত ছিলেন অভিযুক্ত তপু। তাদের চলাফেরা ছিল একই সঙ্গে। সেই তপুর সাথেই হাতাহাতি হয় দবিরুলের। আর সেদিন তপুর হয়ে বারের মধ্যে মারধরে অংশ নেয় সেখানকার কর্মচারীরা। তারা দবিরুলকে বারের নিচে নিয়ে গিয়ে মারধর করে ফেলে রাখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দবিরুল। যদিও এমন ঘটনা আলোচনায় আসে আরও পরে। ওই জায়গায় যাওয়ার পর আব্বুর অবস্থা খুবই খারাপ, মানে সেন্স নেই। আমাদের তো ওই হসপিটালে থেকেই মানে সরার কোনো ক্ষমতা ছিল না। আব্বুর এই ওষুধ ওই ওষুধ, তারপর আমাদের এলাকাবাসী বললো একটা মামলা করতে, তখন গিয়ে আমরা মামলা করছি। হত্যাকাণ্ডের পর থেকে বারে ঝুলতে থাকে তালা। গুলশান থানা পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত তপু, বারের ম্যানেজার সহ 7 জনকে। বারের লাইসেন্সের খোঁজ করলে জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলছিল বারটি। প্রতিষ্ঠানটা চলছে হচ্ছে আপনার হাইকোর্টের আদেশ বলে, ডিএনসির আইনকে তারা উপেক্ষা করে এই ধরনের নিয়েছে। তো সেই ক্ষেত্রে ডিপার্টমেন্ট এদের বিষয়ে খুব বেশি হার্ডলাইনে যাইতে পারে নাই। এদিকে পুলিশ জানায়, দবিরুলকে কেন এভাবে মারধর ও হত্যা করা হলো তার তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা যায় তপুর ইন্ধনে এমন ঘটনা ঘটেছে। এই ঘটনায় আমরা ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করি এবং ঘটনার সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে শনাক্ত করার জন্য ইতিমধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করেছি। এই ঘটনার যে প্রকৃত রহস্য উদ্ঘাটন সেটার জন্য আমরা চেষ্টা করছি। দবিরুলকে হত্যার মোটিভ তদন্তে আরও পরিষ্কার হবে বলে জানায় পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।